যে মামলায় কোনো তদন্ত বা তল্লাশি ইডি চালাচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না। ল উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু প্রবলেমটা হচ্ছে টাইমিং নিয়ে। প্রধানমন্ত্রী ভোট বলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এটা তো প্রত্যাশিতই ছিল। এটা বরং আরও এই সময় এদের গতিবিধি, এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে, প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট, তাহলে নিশ্চয়ই এইবার কেন্দ্রীয় এজেন্সিগুলির একটু গতিবিধি খবরে আসবে। তো সুতরাং যে কেসে ওরা তদন্ত করছেন তাই নিয়ে কোনো মন্তব্য করছি না, কারণ যেটা জানি না, যার সঙ্গে দলের সম্পর্ক নিয়ে এসব ব্যাপারে বলতে পারবো না। বাট এই গতিবিধির টাইমিংটা এতটাই এক্সপেক্টেড যে এই গতিবিধিটা ডায়ালুটেড হয়ে যায় মানুষের কাছে। বালি পাচার মামলায় জিডি মাইনিং কোম্পানি, জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই সংস্থার যোগ এবং সেই যোগের সূত্র ধরে একেবারে ইসিআইআর দাখিল করে ইডির ম্যারাথন অভিযান। এই সংস্থার যিনি কর্ণধার, যিনি অধিকর্তা থেকে শুরু করে কর্মী, গাড়ি চালক, কাউকে বাদ দেয়নি। তাদের বাড়িতে, তাদের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। ঝাড়গ্রামে এই মাইনিং সংস্থার এক কর্মীর বাড়িতে 12 লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে। সেক্টর 5, সল্টলেক, এফি ব্লক, শখের বাজার, রিজেন্ট কলোনি থেকে শুরু করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নদিয়ার কল্যাণীতে পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। সকাল 6টা থেকে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। তবে চোখ কপালে তুলে দেওয়ার মতন ছবি কিন্তু গোপীবল্লভপুরে দেখা গেছে, যেখানে এক জহিরুলের নাম সামনে এসেছে, যিনি আগে সাইকেলের মিস্ত্রি ছিলেন। সেই সাইকেলের মিস্ত্রি, যাকে বাংলায় বলে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, এখন বিশাল অট্টালিকার মালিক, গাড়ি রয়েছে। প্রশ্ন হচ্ছে যে কোন প্রভাবশালীর হাত তার মাথার উপরে ছিল যে কারণে এতটা বাড়বাড়ন্ত তার। এই বালি পাচার মামলায় কসবাতেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। বোসপুকুর রোডে বাড়িতে ইডির হানা। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি চলছে। এই মুহূর্তের আপডেট জানবো সরাসরি, সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, দেখো শুভ্রজিৎ, আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ বোসপুকুর রোড, কসবার 87/39 এই বাড়ির ঠিকানা। এই বাড়িতে কিন্তু সকাল থেকেই, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে রাজ্যের অন্যান্য জায়গায়, এমনকি কলকাতায় বা সল্টলেকের মতো এখানেও কিন্তু সকাল থেকে তল্লাশি চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যে বাড়ির চারদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারা বাড়ি ঘিরে রেখেছেন। তবে এখানে এই বাড়িতে কিন্তু এই বাড়ির মালিক থাকেন না। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই বাড়ির মালিককে তেমন দেখা যায় না, খুব কমই আসেন। এই বাড়িতে একজন দেখভালের জন্য থাকেন। তবে এই বাড়িতে সকাল থেকেই কিন্তু তল্লাশি চলছে। এই বাড়ির যিনি মালিক, তার নাম সৌরভ রায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই বালি পাচার মামলায় কিন্তু সকাল থেকে এই তল্লাশি চলছে। এবং এখনো পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ইডির আধিকারিকরা বাড়ির ভিতরে রয়েছেন এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। এবং বাড়িতে যেমনটা আমরা দেখলাম যে সকাল থেকেই তারা কিন্তু বাড়ির ভিতরেই রয়েছেন, শুধুমাত্র নথি নয় এবং অন্যান্য সমস্ত কিছুও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সকাল থেকে। অর্থাৎ আমরা বলছিলাম যে সকাল 6টা থেকে, কোথাও 7টা থেকে এই তল্লাশি চলছে, অর্থাৎ কোথাও 10 ঘন্টা পেরিয়ে গিয়েছে, 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এই তল্লাশি চলছে। অভিযোগটা মারাত্মক। সেটা হচ্ছে এই যে মাইনিং সংস্থা, জিডি মাইনিং সংস্থা, সরকারের অনুমতিক্রমে যতটা পরিমাণে বালি তোলার কথা এবং স্যান্ড মাইন করার কথা, তার থেকে প্রায় 4 গুণ বালি তুলে নিয়ে যাওয়া হতো, নথি জাল করা হতো এবং একেবারে রাজস্ব ফাঁকি দেওয়া হতো। এই বিষয়টা সামনে আসে কয়েক মাস আগে বর্ধমানে, যখন হাই রোডের ওপরে একটি বালি ভর্তি ট্রাককে ধরা হয় এবং তখন যে নথি যাচাই করতে গিয়ে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই সংস্থার নাম সামনে আসে। আলাদাভাবে ইসিআইআর দাখিল করে ইডি তদন্তে নামে এবং তার ভিত্তিতে পরপর এই তল্লাশিগুলো চলছে। অভিযোগ এখানে আসছে যে এই যে বিপুল পরিমাণে বালি পাচার হতো, তার একটা মুনাফা, তার একটা বড় অঙ্ক প্রভাবশালীদের কাছে পর্যন্ত যেত। ইডি খতিয়ে দেখার চেষ্টা করছে যে এই প্রভাবশালী কারা, কাদের হাত তাদের মাথার ওপরে ছিল, যার জন্য রমরমিয়ে এই ব্যবসাটা চলতো। আমি সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। আমার সহকর্মী দেবস্মিতা আরো বিস্তারিত এই তদন্ত এবং এই তল্লাশি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে।
একেবারে সুব্রজিৎ, তুমি ঠিক যে কথা বলছিলে যে সকালবেলা রাজ্যবাসীর ঘুম ভেঙেছে এই ইডির অভিযানে, এবং তুমি বলছিলে 22 জায়গায় তল্লাশি চলেছে, এবং এখানে একটু আপডেট করতে চাইবো যে 23 জায়গায় এই মুহূর্তে 23 জায়গায় তল্লাশি চলছে, ইডির এই অভিযান চলছে। চাকরি, রেশন, গরু, কয়লার পরে এবার বালি পাচারের তদন্ত, কারণ যে আপডেট এটির মধ্যেই আসছে যে কসবাতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবার ইডি। কলকাতা, সল্টলেক থেকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, খেজুরি, কল্যাণী একাধিক জায়গায় আমরা দেখেছি আজ ইডির এই অভিযান। সংস্থার কর্ণধার, ডিরেক্টর থেকে কর্মী, গাড়ির চালকের বাড়িতেও ইডির অভিযান।